मा दर्द जहाँ गैर खुदा यार न दारे, मा दर्द जहाँ गैर खुदा यार न दारे, जिस याद खुदा है चदिगर कार न दारे, जिस याद खुदा है चदिगर कार न दारे। एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल जा शाह नबाशी, शायद के निगाह है कुनदा गाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अफहसिबतुम अन्नमा खलक़नाकुम अबसा व अन्नकुम इलैना ला तुरजाऊन। अल्लाह रब्बुल आलमीन दुनियार মানুষদেরকে জানায় দেয়, ওরে দুনিয়ার উম্মতের দল, আমি আল্লাহ তাআলা মানুষ জাতি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে দুনিয়ার উম্মতেরা, হে দুনিয়ার আমার বান্দারা, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা বান্দা তোমাদেরকে অনর্থক বানিয়েছি? না না, আমি আল্লাহ তাআলা মানুষ জাতি তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা বানাই নাই। হে বান্দা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছি? সাত আসমান বানাইলাম আমি আল্লাহ বান্দা তোর জন্য, সাত জমিন বানাইলাম আমি আল্লাহ বান্দা তোর জন্য, সাত আসমান সাত জমিনের মধ্যে সব কিছু বানাইলাম আমি আল্লাহ তোর জন্য, সাত আসমান সাত জমিন আমি আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানাইলাম। হে বান্দা, আমি আল্লাহ তোকে সুন্দর একটা চেহারা দিয়েছি, আমি আল্লাহ তোকে সুন্দর একটা রূপ দান করেছি। আল্লাহ বলেন খালাকতু বিয়াদাইয়া, ওরে বান্দা আমি মালিক আমার নিজের কুদরতি হাত দিয়ে বান্দা তোর সুন্দর চেহারাটাকে বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি রব থেকে সুন্দর চেহারাটাকে নিজের কুদরতি হাতের মাধ্যমে বানাইছি। ফেরেশতারা তো বানাইতে নিষেধ করছিল, সাত আসমান সাত জমিন সব কিছু বানাইলাম, কোন আমি বলছি ফায়াকুন হয়ে গেছে। কিন্তু বান্দা তোর সারা তিন হাত বডিটাকে আমি আল্লাহ নিজের হাতের মাধ্যমে বানাইলাম। ও বান্দা, আমি রব তোমাকে কিন্তু বেহুদা বানাই নাই, আমি রব কেন বানিয়েছি জানো? আমি আল্লাহ নিজেই অনেক আয়াতের মধ্যে জানায়া দিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ দুনিয়াতে মানুষ জাতি আর জিন জাতি, দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছি? আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা দুনিয়ায় যাওয়ার পর বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবে, দুনিয়াতে যাওয়ার পর বান্দা তুমি আমি আল্লাহর পায়ে সাজদা দিবে। ও বান্দা, আমি আল্লাহকে সারা বান্দা তুমি কিচ্ছু বুঝবা না। বান্দা তোমার এই কপালটাকে আমার পায়ের মধ্যে লাগাইবা। ও বান্দা, এই কপালটাকে পীরের পায়ের মধ্যে লাগানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সমাজের মধ্যে মনে হয় নাই পীরের পায়ে যে সাজদা দেওয়া আছে না? নাই। আপনার এদিকে না, আপনারা তো সবাই ভালো মানুষ, তাই না? আমাদের শেরপুরে আছে, কিছুদিন আগে এই বন্দরে নিয়ে অনেক কাহিনী, অনেক কিছু হয়েছে। তো কত মানুষ আছে পীরের পায়ে দেখবেন সেজদা দিয়ে আছে না? নাই। আল্লাহ বলেন বান্দা আমি রব বান্দা তোকে কেন বানিয়েছি জানোনি?
আমি আল্লাহর কুদরতির পায়ে বান্দা তুমি সিজদা দিবা। ও বান্দা, তোর ছোট্ট সময়ের এই চিত্র যদি আমি আল্লাহ তুলে ধরে, তুই কেমন ছিলি? আজকে বান্দা তুমি অহংকার করো, আজকে বান্দা তুমি টাকার গর্ব করো, আজকে বান্দা তুমি আমি আল্লাহকে চিনো না, আজকে তুমি আমি আল্লাহর সাথে তুমি নাফরমানি করো। ও বান্দা, একবার তুমি তোমার ছোট্ট সময়ের চিত্রটার দিকে একটু তাকায় দেখো। বান্দা, কুনতা দাঈফা, বান্দা তুই তো বড়ই দুর্বল ছিলি। কে বলে? বুঝেননি আমার কথা? কে বলতেছে? আল্লাহ বলেন কুনতা দাঈফা, বান্দা তুই বড়ই দুর্বল ছিলি। ফাকাওয়াইতুক, আমি আল্লাহ তোকে বান্দা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোকে শক্তিশালী করেছি। ও বান্দা, কুনতা জাহিলা, একটা সময় ছিল বান্দা তুমি তোমার নামটাকে তুমি পর্যন্ত লিখতে পারতা না, তোমার বাবাকে তুমি চিনতা না, তোমার মাকে তুমি চিনতা না, সমাজের কাউকে তুমি চিনতা না। ও বান্দা, তোমার মতো মূর্খ তো কেউ ছিল না, ঠিক কিনা? ছোট সময় দেখেন না শিশু বাচ্চা কারো চিনেনি, আপনি গিয়ে যদি কুলো নেন একজনের কান্না করে দেয়, তাই না? সে কাউকে চিনে না। তো আল্লাহ এটাই বলেন, বান্দা এমন একটা সময় ছিল বান্দা তুমি কাউকে চিন্তা না। আজকে বান্দা তুমি তোমার নামের শুরুতে আজকে তুমি অ্যাডভোকেট লাগাও, আজকে তুমি তোমার নামের শুরুতে মাওলানা লাগাও, আজকে তুমি তোমার নামের শুরুতে ডাক্তার লাগাও, আজকে বান্দা তুমি তোমার নামের শুরুতে ইঞ্জিনিয়ার লাগাও। ও বান্দা, এই সব কিছু আমি আল্লাহ বান্দা তোমাকে দান করেছি। বান্দা, তোমার কাছে গিয়ে আমি কি চাই তুমি জানো নি? ফাল জাযা আল্লাহ বলেন ইহসানের বদলায়, ইহসানের বদলায় কি আমি আল্লাহ তোর কাছ থেকে আমি আমার পায়ে সাজদা দিবি, এতটুকু কি আমি আল্লাহ চাইতে পারি না বান্দা তোর কাছে? এত কিছু নিয়ামত বান্দা তোরে দিলাম, বান্দারে তুই শুধু আমার পায়ে সাজদা দিবি, এর চেয়ে বড় কি আর তোর কাছ থেকে চাইছিলাম? তাও সাজদা দিইনি আমি ঠিক মতো। সারাদিন 5 ওয়াক্ত নামাজ, মসজিদের মধ্যে কয়জনে যায় নামাজ পড়তে, তাই না? সারাদিন কিন্তু নামাজের মধ্যে যাই না, অথচ মুয়াজ্জিন বারবার আমাদের মসজিদের মধ্যে আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বইলা মুয়াজ্জিন ডাক দেয়। হে আল্লাহর গোলাম, তুমি যা মনে করছো এটা মুয়াজ্জিনের আওয়াজ, না না, এটা কোনো মুয়াজ্জিনের আওয়াজ না, এটা স্বয়ং আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকে। ও বান্দা, তুমি নামাজের দিকে আসো, তুমি কল্যাণের দিকে আসো। বান্দারে, তারপরেও কিন্তু আমি আপনি মসজিদের মধ্যে যাইতে চাই না, মসজিদের সামনে দিয়ে নামাজ পড়ে আর আমি আপনি হাইটে হাইটে চলে যাই, নামাজও পড়ি না, আছে না নাই? একবার আগে চিন্তা করছিনি আমার হাতটাকে যদি আল্লাহ তাআলা বাঁকা কইরা দিত কি উপায় হইতো? আমি যখন এশারের নামাজ বাদ দিয়া মসজিদের সামনে দিয়ে যখন আমি আপনি চলে যাই, আমার আমার আল্লাহ তাআলা যদি একবার আমার উপর আমার আপনার উপরে নারাজ হইয়া, আল্লাহ যদি আমার আপনার উপরে অসন্তুষ্ট হইয়া, আল্লাহ যদি আমার পাটাকে একবার যদি ল্যাংড়া বানায় দিত, কোনো উপায় ছিল না? মানুষের সামনে আমি কিভাবে গিয়ে মুখ দেখাইতাম? ও বান্দা, সারা রাত কি পরিমাণ গোড়া করি, সারা রাত কি পরিমাণ আল্লাহর নাফরমানি করি, সারাদিন সারা রাত কি পরিমাণ আল্লাহ তাআলার অবাধ্যতা করি। আল্লাহ যদি চাইতো নি এই চেয়ারে বসার আগে মানুষের সামনে আল্লাহকে জানাই দিত অমুক মিথ্যাবাদী, অমুক সারাদিনে চুরি করছে, অমুক সারাদিনে গীবত করছে, অমুক সারাদিনে আরেকজনের টাকা মার দিয়ে খাইছে, অমুক সারাদিনে আরেকজনের জমিন থেকে সামান্য একটু জায়গা তার দিকে নিয়ে নিছে, আল্লাহ জানাই দিতে পারতো না? যদি জানাই দিতে উপায়টা কি হইতো বুঝছেন নি? এই জায়গা বসতে পারতাম, এত সম্মান দিতেন আমারে। কিন্তু না, আল্লাহ তাআলা তারপরও কিন্তু জানাই নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, ফাবি আইনি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ ডাক দিয়ে বলে, হে বান্দা, আমার কোন কোন নিয়ামতকে বান্দা তুমি অস্বীকার করবে? এমন কোন নিয়ামত নেই, এমন কোন নিয়ামত নাই বান্দা তুমি অস্বীকার করতে পারবা না। আজকে আপনারা যদি ভোলা শহরের মধ্যে যান, আজকে যদি দৌলত খান বাজারের মধ্যে যান, আর যদি না হয় আমাদের ঢাকার মধ্যে যদি কমলাপুর রেল স্টেশনের পাশে যান, গিয়ে দেখবেন কত বান্দা আছে যার 2টা হাত নাই রে।
কত মানুষ আছে রে যার দুইটা চক্ষু নাই, সে বুঝে চোখের মর্যাদা কি বড়। যা কত মানুষ আছে যার দুইটা হাত নাই, কত মানুষ আছে যার দুইটা পা নাই, যার পাটা ল্যাংড়া আছে না নাই। ও বান্দা, আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে দুইটা পা দান করছে, আমাকে আপনাকে দুইটা হাত দান করেছে। এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আল্লাহ তাআলা সামান্য অসুবিধা দিছে। এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ নিয়ামত দান করছে। বান্দারে, এই জন্য আল্লাহ নিজেই বলে কুনতু দাঈফা, বান্দা তুই তো বড়ই দুর্বল ছিলি, তোর মতো দুর্বল কিন্তু বান্দা ছিল না। ও বান্দা, আমি রব থেকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার পায়ে সিজদা দেওয়ার জন্য। বুঝছেননি আমার কথা? ওই যে শুরুতে আয়াত বলছিলাম, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন জাতি আর মানুষ জাতি, দুইটা জাতিকে আল্লাহ সৃষ্টি করেছে ইবাদতের জন্য, ঠিক কিনা? এই আয়াতের তাফসীর করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। ও বান্দা, আমি রব বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি আমার রবের পরিচয় লাভের জন্য, আমি আল্লাহ তাআলার মারিফতের অর্জনের জন্য। আমি আল্লাহকে চিনবা, আমি আল্লাহকে বান্দা তুমি বুঝবা, আমি আল্লাহকে বান্দা তুমি উপলব্ধি করবা। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমাদের চট্টগ্রামের একজন বড় মুরব্বী ছিলেন আল্লামা শাহ সুলতান নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন ইল্লা লিয়াবুদুন আই লিয়াশিকুন। হে বান্দা, আমি আল্লাহ তাআলা বান্দা থেকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমি আল্লাহকেই ভালোবাসার জন্য। কাকে ভালোবাসবো? আল্লাহরে না? আল্লাহ ছাড়া অন্য কাউরে ভালোবাসা যাবনি, নেতারে ভালোবাসা যাবনি। হ্যাঁ, তো আল্লাহরে ভালোবাসতে হইব, ঠিক কিনা? আল্লাহরে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে তো তুমি স্বয়ং তুমি ভালোবাসতে পারবা না, সরাসরি একটা মাধ্যম দিয়ে দিলাম। হে বান্দা, আমি আল্লাহকে যদি তুমি ভালোবাসতে চাও একটা মাধ্যম লাগবে। মাধ্যমটা কি? আল্লাহ নিজেই জানায় দিয়ে পবিত্র কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের আয়াতের মধ্যে আল্লাহ জানায় দেয়। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন হে দুনিয়ার উম্মতেরা, হে আমার নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর মহব্বত অর্জন করতে চাই, তাদের সামনে একটা মাপকাঠি বাতলায় দেন, তারা যেন আমি নবীকেই ভালোবাসে। বুঝেননি আমার কথা? তো আল্লাহরে ভালোবাসতে হইলে কাকে ভালোবাসা শর্ত? নবীকে ভালোবাসা। তো নবীরে যদি ভালোবাসি, এটার ফায়দা কি হবে? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা দুইটা ফায়দার কথা বলছেন, দুইটা পুরস্কার স্বয়ং আল্লাহ নিজে দিবে, আর একটা পুরস্কার নবী বলছেন আমি দিব। তো আল্লাহর পুরস্কার কয়টা? দুইটা। আমার আলোচনাগুলো বুঝতেছেন? হ্যাঁ, তো না বুঝলে আমরা বললেন আবার বুঝাই দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ বলেন আমাকে যদি ভালোবাসতে চাও, শর্ত কি? কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। আর নবীকে যদি ভালোবাসি, আল্লাহ বলেন পুরস্কার দুইটা। কি কি? এক নম্বর আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমার নবীকে যদি বান্দা তুমি ফলো করো, আমার নবীর সুন্নতগুলোকে বান্দা তুমি যদি মানো, আমার নবীকে যদি তুমি অনুসরণ করো, এক নম্বর ফায়দা আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার বান্দা, আমি আল্লাহ স্বয়ং নিজেই তোমাকেই ভালোবাসবো। বুঝেননি? তো নবীরে যদি আমি আপনি ভালোবাসি, নবীর সুন্নত যদি মানি, এক নম্বর পুরস্কার কি? আল্লাহ নিজে আমারে ভালোবাসবো। তো আল্লাহ যদি আমার মহব্বত করে, আরো কি কোনো কিছু চাওয়ার পাওয়ার দরকার আছে না আমার? এক নম্বর পুরস্কার আল্লাহ নিজে ভালোবাসবে। দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন কি বলেন? আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে দুই নম্বর পুরস্কার দান করব। আমার নবীকে যদি তুমি বান্দা ফলো করো, আমার নবীর সুন্নতকে যদি তুমি মানো, আমার নবীর সুন্নতকে বান্দা তুমি জিন্দা করো, তো তোমার দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দা, তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করিয়া দিব। তো আল্লাহর পক্ষ থেকে পুরস্কার কয়টা? দুইটা। মুহতারাম হাজিরিন,
আরেকটা পুরস্কার বলছিলাম, আমার নবী স্বয়ং নবী নিজে পুরস্কার দান করবে। আমার নবী হাদিসের মধ্যে বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال النبي صلى الله عليه وسلم من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وفي رواية آخر من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। পয়গম্বর মদিনার নবী ডাক দিয়ে বলেন, ওরে দুনিয়ার উম্মতের দল, আমি নবীর সুন্নতকে মানার ফলে আমার আল্লাহ তাআলা বান্দা তোমাকে দুইটা পুরস্কার দান করবে। ও বান্দা, আমি নবী বান্দা তোমাকে একটা পুরস্কার দান করব। বান্দা জানোনি কি পুরস্কার? বান্দা বলে, না না আমি জানি না। আমার নবী ডাক দিয়ে বলেন, মান আহইয়া সুন্নতি, আমার কোন উম্মত যদি আমার একটা সুন্নতকে জিন্দা করে, আমার একটা সুন্নতকে কোন বান্দা যদি পালন করে, এমন একটা সমাজ, যে সমাজের মধ্যে অনেক সুন্নত আছে যেগুলো সমাজ থেকে উঠে গেছে, আছে না নাই? উদাহরণস্বরূপ একটা বলি, আমরা অনেকে সালাম দিই, তাই না? আসসালামু আলাইকুম। কিন্তু বর্তমান সমাজের মধ্যে অনেকে দেখবেন সালাম দেয় আসসালামু আলাইকুম, আছে না নাই? হ্যাঁ, হামজার উচ্চারণ নাই, সিন লাম কিচ্ছু উচ্চারণ সঠিকভাবে নাই। এই জন্য নবী বলেন, আমার একটা সুন্নতকে বান্দা তুমি জিন্দা করো। এমন একটা সুন্নত, যে সুন্নত সমাজ থেকে উঠে গেছে, এই যে একটা সুন্নত আসসালামু আলাইকুম, না এখন থেকে আমি আপনি একটা সুন্নতকে পালন করা শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে হামজাকে উচ্চারণ করে বলবো আসসালামু আলাইকুম, সকলে পড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই একটা সালাম আজকে মাহফিল থেকে শিখে যাই। হামজাটাকে শুরুতে আলিফটাকে উচ্চারণ করে বলবো আসসালামু আলাইকুম, নো আসসালামু আলাইকুম। বুঝেননি? এই একটা সুন্নত আমার নবী বলেন, হে বান্দা, আমার কোন উম্মত যদি একটা সুন্নতকে জিন্দা করে, একটা সুন্নতকে বান্দা যদি মহাব্বত করে, আমার একটা সুন্নতকে বান্দা যদি সমাজের মধ্যে প্রচলন ঘটায় দেয়, আমার নবী ডাক দিয়ে বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার ওই উম্মত আমার সাথী জান্নাতের মধ্যে বসবাস করবে। দেখছেন নি, সুন্নত মানছে একটা পুরস্কার কয়টা? আল্লাহ দিছেন দুইটা পুরস্কার, নবী দিছেন একটা পুরস্কার, তাই না? দেখছেন না আমার নবীর কি পরিমাণ দাম? অন্যান্য নবীদের কি এমন দাম ছিল আমার নবীর তুলনায়? আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী সকলের শেষ নবী। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা যদিও সর্বশেষ দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু পূর্বেকার নবীদের তুলনায় আমার নবীর শ্রেষ্ঠত্ব মর্যাদা তাদের তুলনায় আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন, ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত দুনিয়াতে যতগুলো নবী গিয়েছিল, সকল নবীদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর আমার নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর মর্যাদা শ্রেষ্ঠত্ব সবচেয়ে বেশি হয়ে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের 25 জায়গায় নবীদের নাম নিয়েছেন, বিভিন্ন নবীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। কোথাও বলছেন ইয়া ইয়াহইয়া, কোথাও বলছেন ইয়া মূসা, কোথাও বলছেন ইব্রাহিম। এইভাবে আল্লাহ তাআলা 25 জায়গায় নবীদের নাম নিয়েছে। কিন্তু আমার নবী এমন নবী, আমি আপনি যদি কোরআনকে প্রশ্ন করি, হে কোরআন, আমার নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছে, নবী হে কোরআন, আমার নবীর নাম কি কোরআনের মধ্যে আল্লাহ নিজে সরাসরি নাম নিছে? তো আমার কোরআন জবাব দেয়, না আল্লাহ আমার কোরআনের মধ্যে সরাসরি নবীর নাম নাই, বরং আমার নবীর মর্যাদা এত, আমার নবীর সম্মান এত। কোথাও বলছেন আমি কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীকে সম্বোধন করে বলেন, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথাও বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলছেন তাহা, আবার কোথাও বলছেন নাযীরা, কোথাও বলছেন বাশীরা, কোথাও বলছেন দাঈয়ান ইলাল্লাহ, আবার কোথাও বলছেন বিইজনিহি সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার।